দেখুন, আজকে যে কলকাতা হাইকোর্টে যে শুনানি আছে, সেই শুনানিতে মাননীয় চেয়ারম্যানের সশরীরে উপস্থিত থাকার কোনো বিষয় নেই। আমরা এটা জানি। আমরা গতকাল আমাদের যত গ্রুপগুলো আছে জানিয়ে দিয়েছি, এটা তার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করতে হবে না। কিন্তু আজকে 3 দিন যখন অবস্থান আন্দোলন চলছে, সেই সময় আপনি দেখবেন যোগ্য শিক্ষকদের আন্দোলনকারীদের সংখ্যা একটু কম, কিন্তু হতাশ হবেন না। কেন? যখন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের একটা লড়াই হচ্ছে, এরা কেউ ঘুষ দেয়নি, এটা বোঝা যাচ্ছে। এরা প্রত্যেকে যোগ্য, আর যোগ্যরা বসে আছে। এখন প্রশ্ন হলো যে চেয়ারম্যান কি করে বেরিয়ে গেল? এই যে আন্দোলন যখন সংগঠিত হয় রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে, নিশ্চিতভাবে কিছু তাবেদার, আমি কালকে প্রেস কনফারেন্স করে জানিয়েছি আপনাদের যে নিশ্চিতভাবে কিছু তাবেদার আছে আমাদের মধ্যে, যাদের সাথে সরকারের যোগসাজশ রেখে তারা চলছে, তারা চেয়ারম্যানকে বার করে দেবে। আমরা প্রতিরোধ করতে চাইনি, এই কারণে আমরা যোগ্য চাকরিহারাদের বলতে চেয়েছি, দেখুন, চিনে নিন। আপনারা বলেছিলেন যোগ্য অযোগ্যের তালিকা, ওএমআর এর মেয়র কমি প্রকাশ এবং টার্মিনেশন করা, অযোগ্যদের যারা সুপ্রিম কোর্টে চিহ্নিত হয়েছে তাদেরকে টার্মিনেট না করলে অবস্থান থেকে চলে যাবেন না, চেয়ারম্যান বেরোবেন না।